বলছিলাম তোমরা সবাই কেমন আছো, ভালো আছো? আমিও ভালো আছি। আর আজকে আমি রান্নাঘরে চলে আসি। এখন বাজে হচ্ছে 12টা, আর দুপুরে রান্নার টাইম হয়ে গেছে। আর আজকে আমি দুপুরবেলা কী কী রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো আমার ভিডিওটা। আজকে রান্না করবো এতটুকু চিংড়ি মাছ দিয়ে একটা আইটেম করব, তো দেখতে থাকো আমি চিংড়ি মাছ দিয়ে কী আইটেম রান্না করি। আর এতটুকু চিংড়ি মাছ দেখে তোমরা কিন্তু আবার হেসো না কিন্তু, ঠিক আছে? তো দেখতে থাকো। এখানে নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ, দেখো অল্প ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ। আর হচ্ছে এখানে আদা জিরে বাটা, এখানে রসুন বাটা, এখানে হচ্ছে পেঁয়াজ বাটা। আর এটা হচ্ছে আমি একটু অন্য একটা রান্না করব, তার জন্য টমেটো কেটে রেখেছি। তো দেখতে থাকো আমার ভিডিওটা। তারপর আমি নারকেল থেকে দুধটা বের করে নিয়েছি, আর এদিক দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে। এরপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে তেল দেওয়ার পরে তেলটা ভালো করে গরম করব। গরম করার পরে আমি দিয়ে দেবো এখানে চিংড়ি মাছ, কারণ কি তেলটা ভালো করে গরম না হলে কড়াইতে লেগে যাবে। আর এই কড়াইটাতে এমনিতেও লেগে যায় অনেকটা। আর দেখো এতটুকু চিংড়ি, তোমরা আবার কিছু বলো না, আমার কাছে অল্প কটা চিংড়ি ছিল, তাই ইচ্ছে করলো যে আজকে নারকেল দিয়ে রান্না করে চিংড়ি মাছটা, আর তোমাদের সাথে নারকেল দিয়ে চিংড়ি করবো, তার জন্য তোমাদের সাথে শেয়ার করি রান্নাটা। তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম রান্নাটা। তো দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদেরও ভালো লাগবে। আর আমি করেছি, আমার তো ভালো লেগেছে, আমার ভিডিওটা করতেও ভালো লেগেছে আর খেতেও ভালো লেগেছে। ভিডিওটা করতে খুবই কষ্ট হয়েছে, ওই মোবাইল কড়াইয়ের সামনে নিয়ে ক্যামেরা করেছি তো হাতে তেল মেল ছিটে গেছে, অনেকটা কষ্ট হয়েছে। এরপরে দিয়ে দিয়েছি এর মধ্যে জিরে ফোড়ন। জিরে দেওয়ার পরে এখন জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে ভালো করে এখন নাড়বো। নাড়ার পরে ভাজবো। এটা ভাজা হয়ে গেলে তারপরে দিব হচ্ছে লঙ্কা বাটা, কারণ লঙ্কাটা পরে দিয়েছি, কারণ বাড়িতে ছোটো বাচ্চা আছে, ওর কাশি উঠবে, তাই বলে একটু লঙ্কাটা একটু পরে দিয়েছি। তোমরা আগেও দিতে পারো, কোনো ব্যাপার না। আর এই চিংড়ি মাছগুলো আমার কাছে বড় চিংড়ি মাছ ছিল না বলে ছোটো চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করেছি। আর তোমরা ইচ্ছে করলে বড় বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারো। এরকম করে রান্না করো, খুবই ভালো লাগবে। আর হলুদ লবণ দিয়ে সুন্দর করে এখন ভাজছি, দেখো কি সুন্দর কালার হয়েছে একটা। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নারকেলের দুধ। তো ভিডিওটা দেখতে থাকো না টেনে। দেখো কালারটা এত সুন্দর হয়েছে না, মানে এখনই ভাত মেখে খেয়ে ফেলি। তো বন্ধুরা, অনেক কষ্ট হয় ভিডিও করতে, হ্যাঁ অনেকটা 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 কষ্ট হয়, কিন্তু সেই তুলনায় ভিডিওর ভিউজ হয় না। প্লিজ সবাই একটু দেখো, আর লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। আর হচ্ছে আমার এভাবে রোজ রোজ আমার ভিডিওগুলো দেখো সবাই, আর কমেন্ট করো। আর এই দেখো আমি কিন্তু রান্না করতে খুব একটা পারি না, যতটুকু পারি আমি তোমাদের সাথে শেয়ার করলাম রান্নাটা। এই রান্নাটা মা রান্না করে, আমি রান্না করেছিলাম অনেক দিন আগে বড় বড় চিংড়ি মাছ দিয়ে, কিন্তু আমার আজকে খুব খেতে ইচ্ছে করছিল, তাই ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে আজকে আমি চিংড়ি মাছটা করলাম। যদি কোনো ভুল রান্না করে থাকি তাহলে আমাকে কমেন্ট করে বলো সবাই। আর যদি ঠিকঠাক করি তাহলে তো হলোই। আমার তো মনে হয় আমি ঠিকঠাকই করেছি, আমার মনে হয়, কিন্তু জানি না, ভিডিওটা দেখে অনেকেই হয়তো বলতে পারো এই রান্নাটা হয়নি করাটা, রান্নাটা হয়তো অন্যরকম করে করতে হতো, কিন্তু কিন্তু সবাই তো একরকম করে রান্না করে না, না কেউ হয়তো একরকম করে করে, কেউ অন্যরকম করে করে। আর এখন আমি বাটা করলাম হচ্ছে গরম মশলা। আর এইদিকে দেখো আমার রান্নাটা অনেকটা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো একদম ছোট্ট ছোট্ট না, মানে কি বলবো, রান্নাটা যদি এত হেভি টেস্টি হয়েছিল, তোমরা এরকম করে রান্না করতে পারো, তোমাদের ভালো লাগবে। আমাদের কোচবিহার অনেকটা কিন্তু এইসব নারকেল দিয়ে রান্নাবান্না খুব কম হয়। আমি কিন্তু শ্বশুরবাড়িতে এসে এই রান্না করা শিখেছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আর আমার ভিডিওগুলো দেখো, রোজ রোজ একটা রান্নার ভিডিও করব। আর কি বলো তো, আমি তো বাড়িতে থাকি, কোথাও যেতে পারি না, তার জন্য বাড়িতে আমি যা যা রান্না করি তোমাদের সাথে সেটা শেয়ার করি। কেউ কিছু খারাপ মন্তব্য করো না। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো আর পাশে